ওয়েলকাম ফ্রেন্ডস, ডিপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি উচ্চশিক্ষা পর্ষদের বা কাউন্সিলের কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের কিছু নোটিফিকেশান নিয়েও আলোচনা করছি। সেই বিষয়গুলি আপনারা ভালোভাবে দেখে নিন, যাতে আপনাদের এই বিদ্যালয়ে বিভিন্ন ভর্তি প্রক্রিয়া এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের যে মার্কস, সেই মার্কস নিয়ে কোনো সমস্যা না থাকে। তাহলে আসুন, আমাদের যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে নোটিফিকেশনগুলি জারি করা হলো এই দুদিনের মধ্যে, সেগুলো আমরা একটু দেখে নিই। তার আগে আপনারা যারা এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার দেয়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। এবং সেই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওগুলিকে লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশান, এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে 20/7/2021-এ। অল হেড অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন এলিজিবিলিটি ফর অ্যাডমিশন ইনটু সার্টেন ইলেকটিভ সাবজেক্টস, অর্থাৎ কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে তাদের যে সার্টেন নাম্বার, সেই নাম্বার কিন্তু দরকার। এই বিষয়ে কিন্তু হায়ার শিক্ষা কাউন্সিলের নির্দেশিকা আছে। সেই নির্দেশিকায় থেকেই বলা হচ্ছে যে উইথ রেফারেন্স টু দ্য অ্যাবাভ সাবজেক্ট দ্য কাউন্সিল ইজ প্লিজড টু পাবলিশ দ্য ক্রাইটেরিয়া অফ মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ইন এ সাবজেক্ট এ স্টুডেন্ট মাস্ট অবটেন ইন মাধ্যমিক এক্সামিনেশন অর সাম ইকুইভ্যালেন্ট examination in order to be eligible for taking up the certain science based elective subjects as mentioned below। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের যে নাম্বার, সেই নাম্বার কিন্তু অনেক বেটার। সেই জন্যই এই নাম্বারের একটা ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া হচ্ছে। ম্যাথামেটিক্স অর স্ট্যাটিস্টিক্সের জন্য 45% ইন ম্যাথামেটিক্সে পেতেই হবে মিনিমাম নাম্বার, বায়োলজিক্যাল সায়েন্সের জন্য 45%, ফিজিক্স কেমিস্ট্রি অর বোথ 45%, জিওগ্রাফির জন্য 45%, কম্পিউটার সায়েন্সের জন্য 45%। অর্থাৎ সায়েন্স বেস যে সাবজেক্ট, সেই সাবজেক্টগুলিতে অ্যাডমিশন নেওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু 45% এবং তার উপরে নাম্বার প্রয়োজন। তাহলে এটি মহুয়া দাস, প্রেসিডেন্ট হায়ার শিক্ষা কাউন্সিলের, উনি এই নির্দেশিকা জারি করেছেন। এরপরে আমরা চলে আসব ভোকেশনালের কিছু সাবজেক্ট বাড়ানোর জন্য সেই নোটিফিকেশানে। তাহলে আমরা দেখে নিই সেই নোটিফিকেশানটি। এই নোটিফিকেশানটিও 20/7/2021-এ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে প্রকাশ করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে না, বিজ্ঞপ্তি, মাননীয় সভাপতির নির্দেশে উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনগুলির প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021-2022 শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভোকেশনাল সাবজেক্ট হিসাবে সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস এবং অটোমোবাইল, অর্গানাইজড রিটেলারিং, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, প্লাম্বিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, ইলেকট্রনিক্স, এই 9টি ভোকেশনাল সাবজেক্টের সঙ্গে অ্যাপিয়ারেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার ও পাওয়ার, এই 4টি বিষয় এবছর নতুন ভোকেশনাল সাবজেক্ট হিসাবে অন্তর্ভুক্ত হলো। যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক স্তরে লেভেল 1 ও লেভেল 2-তে এই বিষয়গুলি নিয়ে উত্তীর্ণ হয়েছেন, তারা উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে এই বিষয়গুলি অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হিসাবে নিতে পারবেন। এই বিষয়ে জানানো হচ্ছে যে যেসব ছাত্রছাত্রী ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, তারা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে পিএইচইডি মানে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিআইএসএ মানে ভিজুয়াল আর্ট এবং ইলেকট্রনিক্স, ইকোনমিক্স নিতে পারবেন না। বিদ্যায়তনের প্রধান শিক্ষক শিক্ষিকা, ভারপ্রাপ্ত প্রধানদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা হচ্ছে।
কে দিয়েছেন? তাপস মুখোপাধ্যায়, সেক্রেটারি ইনচার্জ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাহলে প্রধান শিক্ষক শিক্ষিকা যারা আছেন অতি অবশ্যই বিষয়টি কিন্তু দেখবেন, যে সমস্ত বিদ্যালয়ে ভোকেশনাল আছে তাদের জন্যই এই নির্দেশিকা। এবার দেখুন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, ডেট হচ্ছে 21/7/2021। আপনারা এই বিষয়টি ভালোভাবে দেখে নিন যে অ্যাটেনশন, অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন অ্যাফিলিয়েটেড আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সাবজেক্ট হচ্ছে অ্যাডমিশন ইনটু ক্লাস 11 অফ দ্য এইচএস কোর্স। তাহলে ক্লাস 11-এ অ্যাডমিশনের বিষয়ে কিন্তু এই নির্দেশিকা আজকে দেওয়া হয়েছে। অ্যাজ ডাইরেক্টেড বাই দ্য অনারেবল প্রেসিডেন্ট, আই অ্যাম টু রিকোয়েস্ট ইউ টু maintain the following norms and schedule in regard to admission of student into class 11। তাহলে ক্লাস 11-এ অ্যাডমিশনের জন্য এই বিষয়গুলি কিন্তু প্রত্যেককে মেনে চলতে হবে। কি কি বিষয় আছে এখানে আমরা একটু দেখে নিই। ইস্যুইং অফ অ্যাডমিশন নোটিশ ফর পাস্ট ক্যান্ডিডেট অফ মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম 22 জুলাই 2021, অর্থাৎ 22 জুলাই 2021 ছাত্রছাত্রীদেরকে কি করতে হবে? অ্যাডমিশনের জন্য নোটিশ ইস্যু করতে হবে। 22 জুলাই অ্যাডমিশনের জন্য নোটিশ ইস্যু করতে হবে। শিডিউল ফর দ্য অ্যাডমিশন ইন ইনস্টিটিউশন ওন স্টুডেন্ট, মানে বিদ্যালয়ের নিজস্ব ছাত্রছাত্রীদের ভর্তি শুরু হবে কোথায়, কবে থেকে? 2 আগস্ট টু 14 আগস্ট 2021, অর্থাৎ আগস্ট মাসে কিন্তু প্রথম ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। শিডিউল ফর অ্যাডমিশন অফ স্টুডেন্ট কামিং ফ্রম আদার ইনস্টিটিউশন, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্য বিদ্যালয় থেকে কোনো বিদ্যালয়ে আসতে চাইছে তাদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে 16 আগস্ট টু 31 আগস্ট 2021, অর্থাৎ যারা নতুন স্কুলে ভর্তি হতে চাইছে, অন্য স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে আসবে, তাদের জন্য 16 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। এইভাবেই কিন্তু পোর্টালে, বাংলা শিক্ষা যে পোর্টাল আছে সেই পোর্টালেও কিন্তু এইভাবেই ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট হবে। আমার ব্যক্তিগতভাবে এই মতামত, আপনারা কেউ তাড়াহুড়ো না করে বাংলা শিক্ষা পোর্টালে যেভাবে সার্টিফিকেট ইস্যু হবে সেইভাবেই কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। কারণ তাতে করে কি হবে না, যে বিদ্যালয়ে ভর্তি নেবে বা যারা কোনো ছাত্রকে ট্রান্সফার আউট করবে তাদের পক্ষেও সুবিধা, ভর্তি প্রক্রিয়ার পক্ষেও সুবিধা। কারণ এর আগে বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন বিদ্যালয় ট্রান্সফার সার্টিফিকেট না নিয়েই কিন্তু অ্যাডমিশন করিয়ে নিয়েছেন, যেটি কিন্তু বিভিন্ন বিদ্যালয়ের ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। এইবার আমি চলে আসি পরবর্তীতে। দ্য ফলোয়িং মিনিমাম মার্কস criteria mentioned in the notification memo number LPR 71 2021 dated 20/7/21 published in এইচএস কাউন্সিল, অর্থাৎ এর আগের যে মেমো ধরে আমি যে পার্সেন্টেজ অফ মার্কসটা বললাম সেই মার্কস মেনটেন করেই কিন্তু তাদের সাবজেক্ট দিতে হবে। মেনটেন্যান্স অফ অল কোভিড-19 প্রোটোকল অ্যান্ড গাইডলাইন ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট ডিউরিং দ্য অ্যাডমিশন প্রসিডিওর, ভর্তি প্রক্রিয়ার সময় প্রত্যেকটি বিদ্যালয়কে কোভিড-19 প্রোটোকল গাইডলাইন কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। দ্য ইনস্টিটিউশন আর বিং সাজেস্টেড টু কন্ট্যাক্ট দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি ইন কেস অফ এনি ফার্দার ক্লারিফিকেশন, অর্থাৎ এই বিষয়ে অন্য কোনো ক্লারিফিকেশন যদি তারা চান তাহলে অতি অবশ্যই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডিআইকে যেন ওনারা যোগাযোগ করে নেন। এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি বিদ্যালয় যদি কাজ করে তাহলে ভর্তি প্রক্রিয়া স্মুথলি চালু হবে এবং এই কোভিড-19 প্রোটোকলে মেনে যদি আমরা কাজ করি তাহলে আমরা প্রত্যেকে সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তাই আমি আবারও বলছি, প্রত্যেকে এই নির্দেশিকা মেনে চলুন এবং এই পরিস্থিতিতে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।